নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যারা চ্যানেলে নতুন সদস্য আছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। প্রত্যেককে আমার চ্যানেলে নতুন সদস্য হওয়ার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো ফ্রেন্ডস, আজকে কথা বলবো এমন একটা মিউচুয়াল ফান্ডের ব্যাপারে যেটাকে আমি বারবার ভিডিওতে বলেছি, আমি অনেকবারই আপনাদেরকে বলেছি, আমি বারবার একই কথা বলবো। আপনারা যদি এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতেন তাহলে স্টার্টিং যখন এনএফও লঞ্চ করেছিল সেই সময় থেকে আপনাদেরকে আমি বলে আসছি যে এই ফান্ডে আপনারা বিনিয়োগ করুন, বা এই ফান্ডে যারা বিনিয়োগ করেছেন তারা রিটার্ন এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, এই মিউচুয়াল ফান্ডে যাওয়ার আগে আমি আপনাদেরকে যে কথা বলতে চাই যে এই মিউচুয়াল ফান্ড কিন্তু আপনাদেরকে ভালো রিটার্ন কিন্তু কামিং ডেজে দেবে। আমি কোন মিউচুয়াল ফান্ডের কথা বলছি বা কোন কোম্পানির কথা বলছি সেটা আমি পুরোপুরি ভিডিওতে আপনাদের সাথে আমি ডিসকাস করব। ফ্রেন্ডস, আমি কথা বলছি যে ডিফেন্স সেক্টর আছে, সেই ডিফেন্স সেক্টর কিন্তু দিনের পর দিন কিন্তু গ্রো করছে। ফ্রেন্ডস, ভারতবর্ষের ডিফেন্স সেক্টর যেভাবে কিন্তু যে দ্রুত গতিতে এগিয়ে চলছে বা যে দ্রুত গতিতে এগিয়ে চলছে তার রিটার্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যারা এই ফান্ডে ইনভেস্টমেন্ট করে থাকতেন তাহলে তারা বুঝতে পারতেন যে এই ফান্ডে এখনো পর্যন্ত কত % রিটার্ন দিয়েছে। ভারতবর্ষের ডিফেন্স সেক্টর দ্রুত গতিতে কিন্তু ঝড়ের গতিতে এগিয়ে চলছে, এবং এই ডিফেন্স সেক্টরে যে কোম্পানিগুলো আছে, গভর্নমেন্টের কিছু কোম্পানি আছে, প্রাইভেট সেক্টরগুলো কোম্পানি আছে, সেই কোম্পানির শেয়ার প্রাইস কিন্তু দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বিকজ কারণ হচ্ছে গিয়ে ভারতবর্ষের যে অস্ত্রশস্ত্রের চাহিদা, ভারতবর্ষ ক্রমাগত নিজেদের অস্ত্রশস্ত্র ভান্ডার থেকে শুরু করে নিজেদের যে অস্ত্রের আধুনিকীকরণ থেকে শুরু করে বলুন, নতুন অস্ত্র আনা বা নতুন অস্ত্র তৈরি করার থেকে শুরু করে তাদেরকে মডিফাই করার থেকে এবং অত্যাধুনিক ব্যবস্থা আনার থেকে শুরু করে সমস্ত কিছু ব্যাপারে কিন্তু ভারতবর্ষ কিন্তু যে আমেরিকা বলুন, রাশিয়া বলুন, এইগুলোর সাথে কিন্তু পাল্লা দিচ্ছে। এবং সেক্ষেত্রে ভারতবর্ষের হাতিয়ারের যে চাহিদা সেটা কিন্তু সারা বিশ্বের বাজারে কিন্তু বিশাল রকমভাবে দেখা দিচ্ছে। এবং ভারতবর্ষের এই হাতিয়ারগুলো কিন্তু যেটা অপ্রতিরোধ্য, কোনো দেশ কিন্তু অনেক হাতিয়ারই আছে ভারতের, যেমন আমি একটা আপনাদেরকে বলি ব্রহ্মোস মিসাইল, সেগুলোকে কিন্তু আটকানোর ক্ষমতা কিন্তু অনেক দেশের কাছে কিন্তু নেই। ভারতবর্ষ হেলিকপ্টার রপ্তানি করছে, ভারতবর্ষ আপনার জাহাজ রপ্তানি করছে। তো এই মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের ভিতরে বা গভর্নমেন্টের যে স্কিমগুলো আছে সেগুলোর ভিতরে এই কোম্পানিগুলো কিন্তু ভারতবর্ষ কিন্তু বিশ্বের বাজারে যে অস্ত্রের বাজার আছে সেই বাজারে ঢুকতে চলেছে। এবং যেহেতু এই বাজারে ঢুকতে চলেছে, তো ইয়ার অন ইয়ার যে গ্রোথ, সেই গ্রোথ প্যাটার্নের যে স্বাদ, সেই স্বাদটা কিন্তু আমরা এই মিউচুয়াল ফান্ডে কিন্তু দেখতে পারবো। আমি আপনাদেরকে বারবার একই ফান্ডের কথা বলেছি, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য। যারা করেছেন তারা লাভবান হয়েছেন, যারা করেননি তারা এখনো সময় আছে। আপনারা কিন্তু ন্যূনতম টাকার ব্যবধানে, ন্যূনতম টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করুন। আমি আপনাদেরকে আবার রিপিট করছি, আপনারা যদি এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু অল্প দিনে কিন্তু আপনার টাকা কিন্তু বাড়বে। এবং কামিং দেশে যে ভারতবর্ষের যে অস্ত্রশস্ত্রের যে কোয়ালিটি, সেই কোয়ালিটির চাহিদা কিন্তু বিশ্বের বাজারে কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। তো ফ্রেন্ডস, আমি জেনে নেবো কোন মিউচুয়াল ফান্ডের কথা বলছি। আমি কথা বলছি যে আমি এই যে ফান্ডের নামটা বলে দেবো, তারপরে আপনারা ভিডিওটা স্কিপ করে চলে যাবেন, সেটা কিন্তু করবেন না। আপনারা যদি না দেখেন, আমি বারবার বলছি, এই ইনফরমেশনটা কিন্তু অন্যদের কাছে পৌঁছাবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে যাবেন, আর অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবেন অন্যকে জানার জন্য। আপনি যদি উপকৃত হন এবং আপনিও অন্যদেরকে উপকৃত করুন, এটা আমি আপনাদের কাছে আশা রাখি। তো ফ্রেন্ডস, আমি কথা বলছি এইচডিএফসি ডিফেন্স মিউচুয়াল ফান্ড। এইচডিএফসি ডিফেন্স মিউচুয়াল ফান্ড কিন্তু কয়েক মাস আগে বা কয়েক বছর আগে অ্যাজ এ এনএফও হিসাবে কিন্তু লঞ্চ করেছিল। এই মিউচুয়াল ফান্ডের যখন এনএফও লঞ্চ করেছিল তখন আমার কিন্তু কেনা ছিল। দেখুন, 1 বছরের কিন্তু রিটার্ন দিয়েছে আপনার এই মিউচুয়াল ফান্ড 85.22% রিটার্ন দিয়েছে। গাইজ, আমরা স্মল ক্যাপ, লার্জ ক্যাপ ইন্ডেক্স ফান্ড এগুলোর পেছনে পড়ে থাকি, তারপরেও কিন্তু অন্যান্য সেক্টরিয়াল থিমেটিক ফান্ড আছে। এটা কিন্তু একটা সেক্টরিয়াল থিমেটিক ফান্ডের ভিতরে পড়ে, আর এর ডেফিনেটলি এর রিস্ক হাই। তো 1 বছরের বেঞ্চমার্কে এই ফান্ড কিন্তু 85% রিটার্ন আপনাদেরকে প্রোভাইড করছে। কারেন্ট ন্যাব আছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, 82.52 রুপিস ন্যাব আছে, আর ফান্ড সাইজ আছে 248.41 CR কিন্তু ন্যাব আছে। আর এর মিনিমাম এসআইপি আপনি 100 টাকাতেই কিন্তু শুরু করতে পারেন। ফ্রেন্ডস, এর থেকে কম ভালো মিউচুয়াল ফান্ড রিটার্ন কিন্তু আমার জানা নেই। আমি আপনাদেরকে অনেক খুঁজে এই মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু আনি। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো যারা এখনও সাবস্ক্রাইব করেন, একটা সাবস্ক্রাইব বাটন অবশ্যই প্রেস করে দিয়ে যাবেন, আর নোটিফিকেশনটা আইকনটা অবশ্যই প্রেস করবেন। এবার চলে আসি রিটার্ন ক্যালকুলেটারে। দেখুন, এই ফান্ডের আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন, এই ফান্ডে আপনি লামসাম কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবেন না। এখানে আপনাকে এসআইপি মোডেই করতে হবে। যদি কেউ এই ফান্ডে ইনভেস্টমেন্ট করে থাকেন 500 টাকা
আপনি এসআইপিটাকে এডিট করে আপনি 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা বা 1,000 টাকা, 2,000, আপনার যা সামর্থ্য আপনি সেইভাবে কিন্তু এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। এতে কিন্তু আপনার টাকাটা কিন্তু খুব অল্প সময় কিন্তু বাড়বে, এবং এটা অথেন্টিক ওয়েতে আপনাদেরকে আমি বলছি। আর অফকোর্স মিউচুয়াল ফান্ড করা না করা সম্পূর্ণরূপে আপনার ডিসিশন। আপনি যখন মিউচুয়াল ফান্ড করবেন, আপনার যিনি পরামর্শদাতা আছে আপনি তার সাথে ডিসকাস করে মিউচুয়াল ফান্ড করবেন। আমি আপনাদেরকে জাস্ট এই জিনিসটা আপনাদেরকে বললাম। তো আপনারা ভিডিওটা পুরোটা দেখুন, রিকোয়েস্ট করব। আর এখানে দেখুন, কেউ যদি মান্থলি হিসাবে যদি 5,000 টাকা করে যদি করতো, 5,000 টাকা করে যদি কেউ মান্থলি হিসাবে করতো, দেখুন 30,000 টাকা জমা দিত, 36,000 টাকা কিন্তু প্রফিট দেখতে পেত, 21.81% রিটার্ন। কামিং ডেজে কিন্তু এই মিউচুয়াল ফান্ড আপনাদের জন্য কিন্তু ভালো রিটার্ন দেবেন। আমার ভিডিওতে যে ফান্ডগুলো বলা আছে সেই ফান্ডগুলো যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সেই ফান্ডগুলোর এখন ন্যাপ প্রাইস বা এখন রিটার্ন কত দিয়েছে। এবার চলে আসি মোস্ট একটা ফান্ডের যেটা হোল্ডিংস। এখানে দেখুন হিন্দুস্তান অ্যারোটনিক্স, যেটা কিন্তু ভারতবর্ষের ডিফেন্স সেক্টরের বিশাল বড় কিন্তু একটা ভূমিকা নির্বহন করে। এখানে কিন্তু হোল্ডিংস আছে 20% হোল্ডিংস আছে এই মিউচুয়াল ফান্ডের। ঠিক আছে, যেহেতু এটা ডিফেন্স যে বেঞ্চমার্ক আছে, ডিফেন্স নিফটি বেঞ্চমার্ক, তো সেক্ষেত্রে যে ডিফেন্স সেক্টরের যে মিউচুয়াল ফান্ডগুলো আছে, মানে অস্ত্রশস্ত্র বলুন শুরু করে বলুন, আপনার হচ্ছে হেভি ভেহিকেল থেকে শুরু করে বলুন, সাবমেরিন থেকে শুরু করে বলুন, বা আপনার ইসরোর যে যন্ত্রপাতি যে তৈরি হয় সেগুলো থেকে শুরু করে বলুন, সেই সব কোম্পানিগুলোর সাথে মূলত এই সব কোম্পানিগুলো যুক্ত আছে। সোলার ইন্ডাস্ট্রিজ, এই প্রতিটা কোম্পানি কিন্তু যে গ্রোথ প্যাটার্ন, প্রতিটা কোম্পানি কিন্তু প্রচুর পরিমাণ, প্রতিটা কোম্পানি কিন্তু প্রফিটেবল কোম্পানি। প্রতিটা কোম্পানি যদি আলাদা আলাদা ভিডিও করে যদি ভিডিও নিয়ে আপনাদের বলতে হয় তো অনেকটাই লম্বা হয়ে যাবে। তো আমি পার্সোনালি আমি রিসার্চ করেছি, প্রতিটা কোম্পানির কিন্তু পোর্টফোলিও ভালো, প্রতিটা কোম্পানির কিন্তু গ্রোথ অপরচুনিটি ভালো। আমি সেই বেঞ্চমার্কের উপর ভিত্তি করে আপনাদেরকে বলছি, বিজনেস প্যাটার্নের উপর ভিত্তি করে আপনাদেরকে বলছি যে আপনারা এই মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্টমেন্ট না করেন তাহলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু ভুল করবেন। এবার চলে আসে হোল্ডিংস। বাই ডিফল্টে ইকুইটি সেক্টর, ইকুইটি বেসড ফান্ড, তো এখানে কিন্তু আপনি 29.3% ইকুইটি দেখতে পাবেন, এবং ক্যাশে ইনভেস্টমেন্ট আছে 7.7% ইনভেস্টমেন্ট আছে। এবার রিটার্ন অ্যান্ড র্যাঙ্কিং, ডিফেন্স সেক্টরে দিস ইজ দ্য অনলি ওয়ান ফান্ড। অন্যান্য মিউচুয়াল ফান্ড আশা করি পরে আমরা দেখতে পাবো এই মিউচুয়াল ফান্ডগুলো এই ক্যাটাগরির ফান্ড নিয়ে আসতে চলেছে। তো এক মাসে রিটার্ন দিয়েছে 16.3%, 3 মাসে রিটার্ন দিয়েছে 13.9%, এবং 6 মান্থসে রিটার্ন দিয়েছে 46.8%, এবং ওভারঅল রিটার্ন দিয়েছে 18% কিন্তু রিটার্ন প্রোভাইড করেছে আপনাদেরকে। দেখুন, আপনাদেরকে অনেক খুঁজে কিন্তু এই মিউচুয়াল ফান্ডের কথা আপনাদেরকে বলি। সো টেক ইট সিরিয়াসলি, আপনারা যদি ইনভেস্টমেন্ট করেন আপনারাই কিন্তু প্রফিটের মুখ দেখতে পাবেন। এখানে পির কম্পারিজনের থেকে কিছু বলার নেই, এই ফান্ড কিন্তু অনেকটা দূরেই আছে। তো এর ধারে কাছে কিন্তু কোনো মিউচুয়াল ফান্ড নেই। আমি বারবার এই জন্য বলি, আমি আপনাদেরকে বারবার বলবো এই মিউচুয়াল ফান্ডে আপনারা ইনভেস্টমেন্ট করার। এবার চলে আসে এক্সপেন্স রেশিও। আপনার এক্সপেন্স রেশিও এই মিউচুয়াল ফান্ডের 0.79% এক্সপেন্স রেশিও আছে। এক বছর ভিতরে যদি আপনি টাকা তোলেন তাহলে আপনার 1% কিন্তু চার্জ কাটবে। আর ট্যাক্স ইমপ্লিকেশন আমি আপনাদেরকে অনেকবার বলে এসেছি, লং টার্ম ক্যাপিটাল গেন এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেনের যে ট্যাক্স ইমপ্লিকেশন থাকে সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এক বছর ভিতরে যদি তোলেন আপনার প্রফিটের কিন্তু 15% ট্যাক্স কাটবে, আপনার এক বছর পরে যদি তোলেন তাহলে আপনার 10% ট্যাক্স কাটবে। এই মিউচুয়াল ফান্ডের দুজন ফান্ড ম্যানেজার আছে, অভিষেক পোদ্দার এবং ধ্রুব মচল, যারা কিন্তু এই মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্টমেন্ট করেছে তাদের কিন্তু মালামাল করে দিয়েছে স্টিল নাও, এবং এর বেনিফিট আমিও পেয়েছি। আমি এনএফওর সময় থেকে এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছিলাম, তারপরে আমি আপনাদেরকে ভিডিও বানিয়েছিলাম। আমি যে ভিডিও বানাই, ভিডিওগুলো আপনাদেরকে আমি প্রেজেন্ট করি, মূলত আমার ওগুলো ইনভেস্টমেন্ট করাই থাকে, তারপরে আপনাদেরকে আমি বলি যেতে আপনি ইনভেস্টমেন্ট করুন। তো ফ্রেন্ডস, এই গেল আজকের ভিডিওটা। আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ফ্রিতে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, এটা আমি আপনাদের কাছে আশা রাখি। আর নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে মিউচুয়াল ফান্ড রিলেটেড এবং অন্যান্য সেভিংস রিলেটেড ভিডিও আপনি আমার চ্যানেলে দেখতে পাবেন। তো আজকের দিনের জন্য গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।